চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই পাকিস্তান ক্রিকেট দলের জন্য একটি বড় ধাক্কা আসে যখন দলের সেরা পেসার হারিস রৌফ ত্রিদেশীয় সিরিজের চোটে পড়ে মাঠের বাইরে চলে যান। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে হওয়া ওই সিরিজে হারিস রৌফ চোট গুরুতর ছিল, ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুতে তাকে পাওয়া যাবে কিনা তা নিয়েও হয়েছিল শঙ্কা। তবে সব জল্পনা কল্পনা কাটিয়ে হারিস রৌফ এখন সম্পূর্ণ ফিট হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই মাঠে নামার জন্য প্রস্তুত। পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রেজওয়ান জানিয়েছেন, হারিস রৌফ গত 2 দিনে 6 থেকে 8 ওভার বোলিং করেছেন এবং গতকালও তিনি কোনো সমস্যা ছাড়াই বোলিং করেছেন। আজও তাকে পূর্ণ ছন্দেই দেখা গেছে। হারিস রৌফ জিমেও কাজ করার সময় কোনো ব্যথা বা সমস্যার কথা বলেনি, যা তার ফিটনেসকে নিশ্চিত করেছে। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির ওপেনার সায়েম আইয়ুব চোটের কারণে খেলতে পারবেন না, তবে হারিস রৌফের ফিটনেসে নিশ্চিত করা যায় পাকিস্তান দল একটি বড় স্বস্তি পেয়েছে। মোহাম্মদ রেজওয়ান আরও বলেন, পাকিস্তান অনেক বছর পর তাদের ঘরের মাঠে আইসিসি টুর্নামেন্টের আয়োজন করেছে, তাই আমরা এই টুর্নামেন্টের স্মরণীয় রাখতে চাই। প্রায় 29 বছর পর আমাদের দেশে এমন একটি বড় ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে, যা আমাদের জন্য বিশেষ এক মুহূর্ত। তিনি দলের পারফরমেন্স নিয়ে খুব বেশি আশাবাদী না হলেও চাপের মধ্যে ভেঙে পড়ার বিষয়ে সতর্ক থেকেও দলের সব সদস্যের সেরাটা দিয়ে ম্যাচ জেতার চেষ্টার কথা আবার জানিয়েছেন। দেখা যাক পাকিস্তানকে এবার তাদের সেরাটা দিতে পারবে, জিততে পারবে কি চ্যাম্পিয়ন্স ট্রফি? প্রশ্নটা না হয় তোলাই থাক। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।